একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটা এত গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলি বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু আদম্য ব্যাঙ দুইটি চেষ্টা করেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটি ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলি চিৎকার করে বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছিল শুধু শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও এবং কষ্ট থেকে মুক্তি পাও। দুটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপর দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙগুলো আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে গেল। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে আমি উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। এটা গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই বন্ধুরা, আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচলিত থাকলেই সফলতা অবশ্যই আসবে।